আসসালামু আলাইকুম বেঙ্গল কিচেন ইউকে থেকে মৌ বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে একটা মুরগির রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে কিভাবে অল্প সময়ে অল্প তেল মশলায় এক পাতিলে এক পটে কিভাবে খুবই মজা করে, যেটা রোস্টের স্বাদকেও হার মানাবে, আর কষ্ট করে আপনাদের রোস্ট রান্না করতে হবে না, বারে বারে ভেজে আবার মশলা মিক্স করা কত ঝামেলা, তাই না? তো এইসব ঝামেলা এড়িয়ে কিভাবে খুব মজা করে চিকেন রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে একটা 1200 গ্রামের মুরগি কেটে কুটে ধুয়ে নিয়ে নিয়েছি, সাথে 1.5 কাপ পেঁয়াজ মিশিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি একদম 2 টেবিল চামচ। আপনারা যদি পেস্ট দেন তাহলে কিন্তু উঁচা 1 টেবিল চামচ দিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ উঁচা আদার গুঁড়া। যদি আদার বাটা দেন তাহলে কিন্তু 2 টেবিল চামচ সমান সমান দিতে হবে। মরিচের গুঁড়াটাও দিয়েছি 1 টেবিল চামচ উঁচা, আর জিরার গুঁড়া 1 টেবিল চামচ উঁচা দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়াটা দিব 1 টেবিল চামচ সমান সমান। গরম মশলার গুঁড়াটাও সমান সমান 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর লবণটা দিয়ে দিব স্বাদ মতো, যে যেমন খায়, তবে কাঁচা লবণ না খাওয়াই ভালো। তাই তরকারির সাথে একটুখানি লবণটা যদি মিশিয়ে নেওয়া হয় বেশি করে, আর তারপরে ভাতের সাথে ওটা খাওয়া হয়, কাঁচা লবণটা না খেয়ে, এটা কিন্তু খুব স্বাস্থ্যকর ও হেলদি। তারপরে আমি 5টা মিডিয়াম সাইজ আলু ছিলে নিয়েছি, সব আলুগুলো সমান সমান ওগুলো দিয়ে দিলাম সাইডে। আর একটা একটু মিডিয়ামের চেয়ে বড় একটা টমেটো দিয়ে দিয়েছি মাঝখানে। আর সাথে আমি তেল দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, বাট আপনারা কিন্তু চাইলে সয়াবিন অয়েল অথবা কুকিং যে কোনো অয়েল, সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্র্যান্ড অয়েল, সব তেলে ইউজ করতে পারেন। তারপরে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে লো মিডিয়াম হিট দিয়ে আমি 10 মিনিটের জন্য নাড়বো না, কিচ্ছু করবো না, এইভাবেই রেখে দেবো চুলায়। 5 মিনিট পরে একবার এসে আমি একটু চেক করে নিয়েছি, কারণ দেখছি যে আমার হিটটা ঠিক আছে কিনা। এবার পুরোপুরি 10 মিনিট হয়ে গেছে। তারপরে এসে আমি এখন নাড়ছি। এখন আমি শুরু করব মাংসটা ভুনা করা। আপনারা হয়তো ভাবছেন 10 মিনিট না নেড়ে চুড়ে কেন ঢেকে রেখেছিলাম এভাবে। এটা আমার অভিজ্ঞতা, প্লাস আমার নানিকে দেখেছি আমি এভাবে রান্না করে। আর এইভাবে রান্না করলে খাবারে একটা আলাদা টেস্ট আসে, অথেন্টিক, যেটা মানে বিশ্বাস করবেন না আপনারা না করলে। আপনারা করে যখন রান্না করে খেয়ে দেখবেন তখন বুঝবেন যে হ্যাঁ, ডিফারেন্ট টেস্টটা আসে। তো আমি তো মাংস ভুনা শুরু করে দিয়েছি। এভাবে ঢেকে ঢেকে আবার একটু পরপর নেড়ে চুড়ে ভুনা করে করে 10 মিনিট রান্না করে নিব। তারপরে 10 মিনিট হয়ে গেলে আমি টমেটোটা গলিয়ে দেবো। এবার টমেটোটা ভুনা হওয়ার পালা মাংসগুলোর সাথে। এভাবে মাংস বসিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট না নেড়ে চুলায় দম দিয়ে তারপরে ভুনা করে আমি অন্য মাংস রান্না করে দেখেছি, যে টেস্টটা আসে এটার চেয়ে মজা অন্য কোনো মাংস অন্যভাবে করলে হয় না। আপনারা বিলিভ করুন আর না করুন, আমি এভাবে আরও অনেক রকম মাংস রান্না করি, সবগুলো টেস্টেই সবচেয়ে বেস্ট হয় এইভাবে যখন আমি রান্না করি। তো 10 মিনিট পরে আমি চলে এসেছি। এবার একটু নেড়ে চেড়ে টমেটোটাকে গলিয়ে দিচ্ছি। এবারে কিন্তু টমেটোটা ভেঙে দেওয়ার পরে আরও 10 মিনিট ভুনা করব। তো টোটাল 30 মিনিট আমি মাংসটাকে ভুনা করব। এবং এই মাংসটা রান্না করতে 30 থেকে 35 মিনিট লাগে। আর এই 35 মিনিটের মধ্যে রোস্টের চেয়ে কোনো অংশে কম না, বরঞ্চ বেশি মজা মাংসটা রান্নাটা রেডি হয়ে যায়। আর তেল মশলাটাও কম লাগে, ঝামেলা কম, অনেক কিছুই কিন্তু ইউজ করছি না। তারপরেও খাওয়ার সময় দেখবেন রোস্টের চেয়ে ভালো ফ্লেভার আসতেছে। তো মাংসগুলো ভুনা করতে করতে আমি এই ফাঁকে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, মুরগির ডিম। তবে ডিমগুলো ছিলে নিয়েছি গরম গরম অবস্থায়, একবারে ঠান্ডা হতে পারবে না। মুরগির ডিম একেবারে যখন একবার ঠান্ডা হয়ে যায় তখন আর গরম করা যায় না, কারণ আছে এর পিছনে। এখন আমি 4টা মুরগির ডিম ছিলে নিয়েছি। এখন ডিমগুলো মিশিয়ে দিব। ডিম একবার ঠান্ডা হয়ে গেলে আর যদি গরম করে খান ওটা শরীরের জন্য খুবই খারাপ, এটা একটা স্লো পয়জন হিসেবে পরিণত হয়ে যায়। তো প্রোটিন জাতীয় যে কোনো খাবারই সেকেন্ড টাইম গরম করতে হয় না, শাকও সেকেন্ড টাইম গরম করে না খাওয়াই ভালো। ফ্রিজে রেখে দিল, ফ্রিজ থেকে একটু আগে বের করে রেখে তারপরে রুম টেম্পারেচারে এনে খেলে ওটা স্বাস্থ্যকর হয়। যাই হোক, আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার 1 কাপ একদমই ফুটন্ত গরম পানি মিশিয়ে দিচ্ছি। তারপরে মিশিয়ে দেওয়ার পরে 5 মিনিটের জন্য ঢেকে দিব। নর্মাল মিডিয়াম হাই হিটে রান্না হবে। এবার আমার মুরগির মাংসগুলো
তারপরে আমার লাস্ট স্টেপে চলে যাব। লাস্ট স্টেপে এসে আমি আরেকটি জিনিস মিশাবো, ওটাও আপনাদেরকে দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা জুড়ে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল, যেন আপনারা যদি ভিডিওটা দেখেন আর কখনো মনে হয় যে না রান্না করব, তাহলে পুরো ভিডিওটা দেখলে এইভাবে রান্না করলে আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। আর যদি অনেক কিছু স্কিপ করে ফেলেন, তখন রান্নাটা এদিক সেদিক হয়ে গেলে আমাকে একটু বকাবকি করবেন যে আপু রান্নার রেসিপি দিয়েছে, আমি রান্না করেছি, ভালো হয়নি। আর অন্যদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রান্না করার সময় যেন তলে লেগে না যায়, মশলাটা পুড়ে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তা না হলে যে কোনো খাবারেরই যে একটা সুন্দর স্মেল, একটা নিজস্ব সুঘ্রাণ আছে, ওটা নষ্ট হয়ে যায়। ডিমগুলো 5 মিনিট মাংসের সাথে রান্না করা হয়ে গেছে। এবার আমি চুলার আগুনটাও একটু বাড়িয়ে দিয়েছি, আর সাথে মিক্স হাফ চা চামচ গরম মশলা পাউডার উপরে মিলিয়ে দিয়েছি। তারপর আমি একটু নেড়ে চড়ে নিব। তো আপনারা এটা গরম গরম খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তবে ঠান্ডা হয়ে গেলে অবশ্যই ডিমগুলো আলাদা করে মুরগির মাংসটা গরম করবেন। আর মুরগির মাংসও কিন্তু গরম করা ভালো না, কারণ মুরগিও কিন্তু প্রোটিন। তারপরও আমরা বাধ্য হয়ে গরম করে খেতে হয়, কারণ আমরা বাঙালিরা অবশ্যই একটা কিছু রান্না করে পরে আবার গরম করে খাই, যেটা অন্যান্য দেশে যেমন ইউরোপিয়ান আমেরিকানরা ওরা করে কি ওয়ান টাইম রান্না করে ওয়ান টাইম খায়। গরম করার ভয়ে ওরা খাবার ফেলেও দেয় অনেক সময়। তরকারিটা তো রান্না হয়ে গেল, তবে এবারে আমি বেড়ে দেখাবো একটু, আপনারা চলে যাবেন না প্লিজ। দেখুন কি সুন্দর হয়েছে, অল্প তেল মশলা আর অল্প সময়, মাত্র 35 মিনিট লেগেছে, এতে কত সুন্দর একটা রান্না হয়ে গেছে। ডিম, আলু, মাংস সব কিছু এখানে আছে। রোস্টের চেয়ে কোনো অংশে কম না, বরং একটু বেশি। খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।